कल ही भारत और यूरोपियन यूनियन के बीच एक बहुत बड़ा एग्रीमेंट हुआ है। ইরান থেকে নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 31 জানুয়ারি ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের একথা জানান তিনি। রয়টার্সের প্রকাশিত এক সংবাদে এমনটাই জানা গেছে। এদিকে প্রশ্ন উঠেছে, তবে কি তেল দিয়ে ভারতকে কাছে টানতে চায় ট্রাম্প? দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দেশ ভারতের সঙ্গে বেশ ভালো সম্পর্ক মার্কিন প্রশাসনের। এমনকি স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু বলে সম্বোধন করেছেন বহুবার। কিন্তু সেই বন্ধুই ভারতের উপর একের পর এক করের বোঝা চাপিয়ে দিলে ভারতও তেল কিনতে রাশিয়া ইরানের দিকে ধাবিত হয়। তখন প্রশ্ন ওঠে, তবে কি ফাটল ধরেছে মার্কিন ভারত সম্পর্কের? জানা গেছে, গত শুক্রবার ওয়াশিংটন দিল্লিকে জানিয়েছে রুশ তেল আমদানির বিকল্প হিসেবে শিগগিরই ভারত ভেনেজুয়েলা থেকে তেল কেনা আবার শুরু করতে পারে। তার পরদিনই তিনি এমন মন্তব্য করলেন। ট্রাম্প জানান, ভারত যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আগে ভারতেের পণ্যে অধিক শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। তার অন্যতম কারণ ছিল ভেনেজুয়েলার তেল কেনা। 2025 সালের মার্চ মাসে ভেনেজুয়েলার জ্বালানি তেল কেনার কারণে ভারত সহ বেশ কয়েকটি দেশের উপর 25% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চলতি বছরের 3 জানুয়ারি মাদুরোকে আটক করার পর কারাকাস সরকারের উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনাও করছে ওয়াশিংটন। ভারতের টাকা রাশিয়ায় নয়, যাবে আমেরিকায়, এমন চিন্তা থেকেই ভারতের কাছে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিক্রি করতে চায় ট্রাম্প প্রশাসন। কমাতে চায় ভারত থেকে পাওয়া রাশিয়ার অর্জিত রাজস্ব। মার্কিনীদের দাবি, ভারত থেকে পাওয়া রাজস্ব ব্যবহৃত হচ্ছে ইউক্রেন যুদ্ধে। তবে ভেনেজুয়েলার তেল কিভাবে ভারতে বাজারজাত করা হবে সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি সূত্রগুলো।